নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি নিউ টাউনের সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে। এই মাঠেই ইতিমধ্যে আমার পেছনে দেখতেই পাচ্ছেন মেন ইন ব্লু ভারতীয় ফুটবল দল তারা প্র্যাকটিস শুরু করেছে। যেমনটা তিনি 6 তারিখে কুয়েতের বিরুদ্ধে যুব ভারতী ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ রয়েছে। মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। আর সব থেকে বড় কথা, সেই ম্যাচটাই সুনীলের শেষ ম্যাচ। সুনীলকে বিদায় জানানোর এই ম্যাচে কোনো খামতি ছাড়তে চাইছে না। দেখতেই পাচ্ছেন আমার পেছন দিয়ে ভারতীয় দল মেন ইন ব্লু তারা কিন্তু জমজমাট প্র্যাকটিস করছে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। তবে বিষয়টা এখন দেখার থাকবে যে কুয়েতের বিরুদ্ধে ভারতীয় দল জয়লাভ করে কিনা। সুনীলকে তার শেষ ম্যাচে যারা বাদবাকি রয়েছে, মনবীর, লেস্টন, ডেভিড রয়েছে, সব থেকে বড় কথা ছাংতে, এরা সুনীল ছেত্রীকে জয় উপহার দিতে পারে কিনা এখন সেটাই দেখার থাকবে। তবে এই দিন প্র্যাকটিস সেশনে উপস্থিত হয়ে গেছিলাম। সেই প্র্যাকটিস সেশন থেকে কিছু ছবি, সুনীল ছেত্রীদের প্র্যাকটিস সেশনের কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। তবে এই 6 তারিখের ম্যাচের আগে, এই দিন যখন প্র্যাকটিস সেশন শুরু হয় তার আগে মিডিয়ার সম্মুখীন হয়েছিলেন কোচ ইগোস টিমাস। তিনি কিছুক্ষণের জন্য এসে কথা বলেছিলেন। তিনি এসে কিছু বার্তা দেন। সুনীল ছেত্রীর শেষ ম্যাচ, যেমনটা আমরা জানি, সেই ম্যাচের জন্য তিনি বলেন প্র্যাকটিস সেশন যখন চলবে প্রত্যেকদিন প্র্যাকটিস সেশন অ্যাটেন্ড করতে, আর এসে দলের মনোবল বাড়ানোর জন্য তিনি বেশ কিছু কথা বলেন। তবে এই সাইডে দেখতে পাচ্ছেন গোলকিপিং প্র্যাকটিস চলছেন। একদিকে আবরিন্দর, বিশাল আর গুরপ্রীত রয়েছে। আফগানিস্তান ম্যাচের কথা বললে এর আগেও কিন্তু খুব খারাপ পারফরমেন্স দেখা গিয়েছিল ভারতের কাছ থেকে। এক গোল এগিয়ে গিয়েও কিন্তু 2 গোল হজম করতে হয়েছিল ভারতকে। তো সেই দিকের খেয়াল রেখে গোলকিপিংয়ে কিছু পরিবর্তন দেখা যাবে। মোহনবাগানের হয়ে বিশালের পারফরমেন্স দেখার মতন ছিল। সেই বিশাল কায়েতকে কি দেখা যাবে গোলপোস্টের নিচে, সেটাও একটা প্রশ্ন রয়েছে, না গুরপ্রীতই থাকবে। তবে আরও একটা বিষয়, পেছনেই আমি বললাম আপনাদের আগেই যে মেন ইন ব্লু ভারতীয় ফুটবলাররা তারা প্র্যাকটিস সেশন সারছে নিউ টাউনের এই মাঠে, ফিফা মাঠে। ডেভিড সম্প্রতি ভারতীয় দলে ডাক পেয়েছেন। এই ডেভিড কি যুব ভারতী ক্রীড়াঙ্গনে 6 তারিখে তাকে দেখা যাবে খেলতে, সেটাও একটা বড় প্রশ্ন। কারণ সম্প্রতি সময় একটা প্রশ্ন উঠছে, সুনীল ছেত্রীর অবসরের পর কে হবে সেই স্ট্রাইকার, সুনীলের জায়গা নেবে। তো বারে বারে চর্চাই কিন্তু ডেভিডের নামটা উঠে আসছে। ছাংতেও রয়েছে, মনবীরও রয়েছে, স্ট্রাইকিংয়েতে খেলতে পারেন। তবে ডেভিড কিন্তু যখনই সুযোগ পেয়েছে মোহামেডানের হয়ে তার সেরাটা উজাড় করে দিয়েছেন। এই ডেভিড এবার ভারতীয় দলের হয়ে খেলবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে এখন দেখার বিষয় থাকবে যে প্রথম ম্যাচে, সুনীলের অবসর ম্যাচে ডেভিডকে কি খেলতে দেখা যাবে, এটাও এখন একটা প্রশ্ন উঠছে। তবে এই দিন বেশ জন্মনেও মেজাজেই দেখা গেল ছাংতে, মনবীর, আকাশ সবাইকেই। তারা কিন্তু বেশ জমিয়ে প্র্যাকটিস সেরে নিলেন এই দিন 6 তারিখের ম্যাচের আগে। দেখার বিষয় এখন এটাই থাকবে যে কুয়েতের বিরুদ্ধে যুব ভারতী ক্রীড়াঙ্গনে 6 তারিখে সুনীলের শেষ ম্যাচে তার সব ফুটবলারদের মধ্যে একটা বাড়তি তাগিদ থাকবে যে তার ক্যাপ্টেনকে জয় উপহার দিতে পারে কিনা তারা। আর ক্যাপ্টেনের পা থেকে সব থেকে বড় কথা, গোল দেখা মেলে কিনা যুব ভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত সমস্ত সমর্থকদের। এই ছিল প্র্যাকটিস সেশন থেকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট আর কথা। আরও বিভিন্ন আপডেটের জন্য আপনারাও চোখ রাখুন স্পটন নিউজে।